গ্রাম বাংলার বিলের যে মাছগুলো এখন পাওয়াই যায় না। যেগুলো আবাদ করে এগুলো সার দিয়ে বিভিন্ন স্বাদের তেমন পাওয়া যায় না। অথচ আমার পিছনে নানান ধরনের বিলের এই বাংলার যে মাছগুলো আগে দেখেছি, এখানে লাইকুর মাছ আছে, আ দেশি পুঁটি মাছ আছে, শৈল মাছ আছে, শিঙ্গি আছে, দেশি কই মাছ রয়েছে। আ আরেকটা কি যেন নাম বলল, আমার মনে নাই। তো এই মাছগুলা আস্তে, আস্তে হারায় গেছে এবং বিশেষ করে যেগুলো এখন পাওয়া যায় এগুলো স্বাদের মাছ না। কিন্তু আজকে যে মাছগুলা দেখতেছেন পিছনে আমি নিতে আসছি, তো এই মাছগুলো একেবারেই মানে প্রাকৃতিকভাবে তৈরি এবং বিলের এই যে বিশাল বিল, এই বিলের মাছগুলা এখন ওইভাবে পাওয়া যায় না। বিলগুলাও বিভিন্ন পুকুর কেটে, কেটে এগুলা আবাদ যোগ্য করে ফেলেছে। তো যে ফ্রেশ মাছগুলা দেখতেছেন আমি নিতে আসছি, এখানে আমি লাইকুর মাছ নিলাম, তারপরে আমি শিঙ্গি মাছ নিলাম, কই মাছ নিলাম, তারপরে শৈল মাছ নিলাম এবং বাংলার যে পুঁটি, দেশি পুঁটি, এই পুঁটি মাছগুলা আমি নেব। সেই সাথে চ্যাংগাড়ি মাছও রয়েছে। তো সব মিলায়ে এই মাছগুলো একবারে প্রাকৃতিকভাবে তৈরি, যার জন্য এই মাছগুলোর স্বাদও ভালো লাগবে। এই মাছগুলা দেখেন আপনার আমার কাছ থেকে আর পাওয়া যায় না। যে বাজারে এই যে কই মাছগুলো এখন আবাদ করে কিন্তু এখানে কিছু কই মাছ দেখলাম একেবারে ফ্রেশ। শিঙ্গি মাছ যেটা দেখলাম, শিঙ্গি মাছ আবাদযোগ্য করে। কিন্তু এখানে যে শিঙ্গি মাছগুলা দেখলাম, শিঙ্গি মাছ, তারপরে আপনার অনেক আগে খেয়েছি আপনার লাইকর মাছ, যেগুলো আগে পাওয়া যাইত কিন্তু এখন আর নাইকো। নদী ছাড়া এখন লাইকর মাছগুলো পাওয়াই যায় না। কিন্তু লাইকর মাছটা আমি পেয়েছি।